নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে নিরামিষ চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 1 চামচ তেলে আজকে এই নিরামিষ চাউমিনটা বানাবো। এর আগে মনে হয় এরকমভাবে চাউমিন বানিয়ে কেউ কখনো খাওনি। তো চলো ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো, আর অবশ্যই দেখে নাও আজকের এই নিরামিষ চাউমিনের রেসিপি। যে কোনো নিরামিষ দিনে, পূর্ণিমাতে, অমাবস্যাতে, যারা পূর্ণিমা অমাবস্যা মানো তাদের জন্য, বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু খুব সুন্দরভাবে এই নিরামিষ চাউমিনটা বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে একটা আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি সিদ্ধ করে নেব। আর আমি নিয়েছি এখানে অল্প করে বাদাম। আজকে সকাল থেকে আমার নিরামিষ ছিল, কিছু খাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজকে একটা হেলদি, একদম কম তেলে, নামমাত্র তেলেই বানাবো এই চাউমিনটা। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে এবং অনেক অনেক উপকারে আসবে। তার জন্যই তোমাদের সাথে এই নিরামিষ চাউমিনের রেসিপিটা শেয়ার করলাম। দেখো, আমি একাই খাবো, তার জন্য অল্প করে চাউমিনটা ব্যবহার করেছি। আর তোমরা যে পরিমাণ খাবে অবশ্যই কিন্তু সেই পরিমাণ চাউমিন, আলু, বাদাম ব্যবহার করো। তো দেখো, এখানে আলুটাকে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। তো দেখো, প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে আমি আলুটাকে দিয়ে 2টো সিটি মেরে নিচ্ছি, মানে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। ম্যাক্সিমাম আমরা চাউমিন বানাতে গেলে আলু কিন্তু আমরা ভেজে নিই, তাই না? কিন্তু আমি আলুটা আজকে সিদ্ধ করে কিভাবে চাউমিনটা বানাচ্ছি ফুল ভিডিও কিন্তু লাইক দিয়ে ওয়াচ করতে হবে। তো দেখো, আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হতেই আমি চাউমিনটাকে দিয়ে দিলাম। চাউমিনটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো দেখো, চাউমিনটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো, চাউমিনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে 2বার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার চামচ বা চাকু দিয়ে আলুগুলোকে এরকমভাবে একটু ভেঙে নিতে হবে। দেখো, আমি চামচটার সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। তোমরাও চামচ বা ছুরি দিয়ে আলুটাকে কিন্তু এভাবে ভেঙে নেবে। তো দেখো, আমার আলুগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। চলো এবার রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে কড়ার মধ্যে দেখো, আমি কিন্তু 1 চামচ তেলে বানাবো বলেছিলাম, কারণ সারাদিন আমার কিছুই খাওয়া হয়নি। তার জন্য আমি খুব কম তেলে এই চাউমিনটাকে বানিয়েছি, যাতে কোনো গ্যাস অম্বল না হয়, তার জন্য। তো দেখো, আমি বাদামগুলোকে দিয়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি। তারপর কয়েক দানা দিলাম জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেই টুকরো করে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে গিয়ে জানাতে একদমই ভুলো না। ফুল ভিডিও লাইক দিয়ে ওয়াচ করো, আর অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা পেয়ে উপকৃত হয়। সবাই একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। তো দেখো, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর আগে কিন্তু আমি চাউমিন সিদ্ধ করতে বা আলু সিদ্ধ করতে কোনো লবণ ব্যবহার করিনি, তাই এখানে যে পরিমাণ লবণ আমার লাগবে সেই পরিমাণ লবণই কিন্তু আমি ব্যবহার করে নিয়েছি। আর এখানে কোনো লবণ আমি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। আর দেখো, একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদের জন্য কয়েক দানা চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে। নতুন বন্ধুদের যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করতে হবে, আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো,
আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভকামনা রইল। দেখো চাউমিনটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে একদম গ্যাসটাকে লো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি এত পরিমাণে এখানে তেলটা কম দিয়েছি, তার জন্যই কিন্তু এইভাবে রান্নাটা করলে ভীষণ ভীষণ ভালো হবে। আর খেতে কিন্তু খুব অসম্ভব সুন্দর হয়েছিল, কারণ এটা আমি মানে দুপুরে খেয়েছিলাম, টিফিনে নয়, আমি দুপুরে লাঞ্চে এটা খেয়েছিলাম। এটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সারাদিন না খাওয়ার কারণেও কিন্তু আমার কোনো গ্যাস অম্বল হয়নি। তো দেখো আমি এবার নামিয়ে নিলাম, সার্ভ করে নিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখন রেসিপি দেখছো না, কেন দেখছো না আমি জানি না। তোমরা রেসিপি না দেখলে রেসিপি দিতে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ একটা ভিডিও ছাড়তে অনেক অনেক সময় লাগে, অনেক তার পেছনে খাটুনি আছে। তো তোমরা যদি না দেখো তাহলে একদমই ভালো লাগে না। আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলকে অনেক ধন্যবাদ।